প্রিয় দর্শক, আপনারা থাম্বনেইলে ঠিকই দেখেছেন, সিদরাতুল মুনতাহাই পৃথিবীর শেষ সীমানা, যেটা সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইনদা সিদরাতুল মুনতাহা, অর্থাৎ সিদরাতুল মুনতাহার নিকটে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রসুল সরাসরি দেখেছিলেন। শুধু তাই নয়, সিদরাতুল মুনতাহা থেকেই ফেরেশতারা আল্লাহ তাআলার বিধিবিধান গ্রহণ করেন। ইনদাহা জান্নাতুল মাওয়া, আর সিদরাতুল মুনতাহাটা জান্নাতুল মাওয়ার নিকট অবস্থিত। সুবহানাল্লাহ। আর সিদরাতুল মুনতাহার ওখানে একটি কুল গাছ অবস্থিত আছে, যেটা স্বর্ণের প্রজাপতি দিয়ে ঘেরাও করা এবং ফেরেশতা বেষ্টন করে রেখেছে। সুবহানাল্লাহ। এবং এটা ছিল মেরাজের রাত্রে। তখন আল্লাহ সুবহানাহু তাআলার দৃষ্টি ওই সময় ওই কুল গাছের উপরে ছিল এবং স্বর্ণের প্রজাপতি সেখানে উড়ে বেড়াচ্ছিল। একটা মনোরম আকর্ষণীয় অবস্থান করে সেখানে। শুধু তাই নয়, ফেরেশতারাও এখান থেকে আল্লাহ তাআলার বিধিবিধান গ্রহণ করেন এবং এই সিদরাতুল মুনতাহাটা অতিক্রম করে কোনো ফেরেশতাও যেতে পারে না, যেহেতু এটা পৃথিবীর শেষ সীমানা। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা মানব জাতির উপরে এতটাই দয়াবান, মেহেরবান এবং এতটাই ভালোবাসেন, সেখান অতিক্রম করে আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহাটা অতিক্রম করে মেরাজের রাত্রে আল্লাহ তাআলার দিদার লাভ করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বান্দা মৃত্যুবরণ করার পর তাদের আত্মাগুলি এই সিদরাতুল মুনতাহায় একত্রিত করা হয়। এখানেই সমস্ত মানব জাতির আত্মা একত্রিত, গচ্ছিত করা হয়। একটি নগণ্য ক্ষুদ্র মানুষ একটু আকৃতি স্বরূপ, শুধুমাত্র পিকচার যদি এত সুন্দর করে তৈরি করতে পারে, না জানি প্রকৃতপক্ষে সেই সিদরাতুল মুনতাহাটা কতই না সুন্দর। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাই এরকম নিত্য নতুন ইসলামিক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইসলামিক চ্যানেল হিদায়াতের আলো সত্যের সন্ধানে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।